রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। নিজেদেরকে রাজাকার বলেছে যারা, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 5 মিনিটে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। দলটির সভাপতি সাদ্দাম হোসেনের এমন নানা হুমকি ধামকি তখন আলোচনায় আসে। সীমা লঙ্ঘনকারীদের কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় ছাত্রলীগের সেই শিক্ষা জানা রয়েছে। শুধু সাদ্দাম নয়, দলের অন্য নেতারাও ছিলেন কাগুজে বাঘ। তবে লাখো শিক্ষার্থীর তোপের মুখে বানের জলের মতোই ভেসে যান স্বৈরাচারীর তোষামতকারী এসব নেতা। রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বাংলাদেশে জায়গা হবে না এমন কথা বলা সেই সব ছাত্রলীগ নেতারা আজ পালিয়েছে। অনেকের নামে হত্যা মামলা হয়েছে। অথচ একটা সময় এদের জুলুম নির্যাতনের ভয়ে আবাসিক হল বা ক্যাম্পাসে অন্যায়ের প্রতিবাদ করার সাহস ছিল না কারোর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 14 জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করেন। তার এই বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সেই রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই আন্দোলন কঠোরভাবে দমনের ঘোষণাও দেয় ছাত্রলীগ। পুলিশের ছত্রছায়ায় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকটা দিন রাজপথে টিকেও ছিল তারা। তবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু পুরো আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেয়। সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী জীবন দেওয়ার শপথ নেয়। ঘুরে যায় আন্দোলনের মোড়। ছাত্রলীগের নেতা নেত্রীরা রাতের আধারে আবাসিক হল থেকে পালিয়ে যায়। তাদের রুমে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তখনও শিক্ষার্থীদেরকে দমনে ছাত্রলীগকে উস্কানি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এসব রাজাকারকে প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট। এরপরই নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে সাদ্দামের বাহিনী। কিন্তু দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা। একে একে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যে রামরাজত্ব কায়েম করেছিল তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আতঙ্কে থাকতেন। আবাসিক হলগুলোকে তারা বানিয়েছিল এক একটি টর্চার সেল। সেই ছাত্রলীগ আজ যেন অস্তিত্বের সংকটে। লাখো শিক্ষার্থী জনতার উত্থানে তারা যেন নিজেরাই উড়ে গেছে। দীর্ঘ প্রায় 1.5 দশকের স্বৈরাচারী শাসনে ছাত্রলীগ পরিচিতি পায় আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে। জনরোষে এখন তারা আত্মগোপনে। মাহমুদ সোহেল, কালবেলা।